নমস্কার বন্ধুরা, দেখুন এই কমেন্ট অনেকদিন ধরে আসছিল যে জল গরম করা পাত্রে আয়রনের চাপ জমে গেলে তাকে কিভাবে পরিষ্কার করব। এই পাত্রটি যিনার তিনি আবার দিয়ে বহুত ঘষেছেন কিন্তু উঠাতে পারেননি। হাঁড়িটা আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। কিন্তু এই পাত্রগুলো এই আয়রন মুক্ত কিভাবে করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই কমেন্ট অনেকদিন ধরে আসছিল, তো এরকম মাল আমি পাচ্ছিলাম না, যাক এই জিনিসটা এসেছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে এটাকে খুব সহজেই আয়রন মুক্ত করে নেবেন এবং নতুনের মতো আবার এটাকে চাইলে আপনি এটাতে ভাতও রান্না করতে পারবেন, সেরকম পরিষ্কার এটাই করে নেওয়া যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে কাজটা প্রথমে কি করতে হবে দেখুন। প্রথমে হাঁড়িটিকে গ্যাসের উপর চাপিয়ে ভালো করে গরম করে নিতে হবে। কাজটা একটু ধরে করতে হবে। আমি কেটে কেটে আপনাদের দেখালাম, কিন্তু আমি অনেকক্ষণ ধরে গরম করলাম। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করবেন। হাঁড়িটি একভাবে রেখে দিবেন না গ্যাসের ওপরে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবেন। তা আমি সামনে মিষ্টির দোকান ছিল, ওইখানে আমি গরম করছি। তো সেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে গরম করে নিতে হয় প্রথমে। তারপরে কি করছি ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম কাজ হচ্ছে, যে পাত্রে আয়রন জমে যাক, স্টিলের পাত্র হোক বা অ্যালুমিনিয়াম পাত্র, তাকে কিন্তু আপনাদের এইভাবে গরম করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। যে কথাটা আপনাদের বলছি, যে পাত্রটিকে কিন্তু একভাবে রেখে দিবেন না, অ্যালুমিনিয়াম হলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করুন। ভালো করে গরম হয়ে গেলে একটু সাবধানে কাজটা করবেন, হাতে যেন প্রচণ্ড হিট হবে এই জিনিসটা এইভাবে গরম করতে গেলে। আয়রন থাকে তো ভিতরে, আয়রনের জন্য এই জিনিসটা পাত্রটা প্রচণ্ড হিট হবে। একটু যদি আঙুল স্পর্শ হয় তাহলে কিন্তু আঙুলটাই ফোসা পড়ে যাবে। তাই সাবধানে কাজটা করবেন। এভাবে কাপড় দিয়ে হোক বা সারাশি দিয়ে হোক হালকা করে ধরে ধরে এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়ে এটাকে এবার নামিয়ে গ্যাস থেকে নামিয়ে রেখে দিন। তারপরে কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গরম প্রায় আমার হয়ে এসছে, অনেকক্ষণ ধরে কাজটা করলাম। এবার নামিয়ে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আয়রনগুলো আরও স্পষ্ট হয়ে আছে। আয়রনগুলো আগে যা বোঝা যাচ্ছিলো, গরম করার পরে আয়রনগুলো কিন্তু আরও অনেকটাই বেশি মনে হচ্ছে। দেখুন, তো এইরকম কাঠ লাগবে, একটা রাউন্ড শেপের কাঠ নেবেন, দিয়ে পাত্রটির গায়ে ভেবে আস্তে আস্তে ঠোকা দিতে হবে। কাজটা দেখুন আমি কিভাবে করছি। যে কোনো একটা কাঠের টুকরো নেবেন, দিয়ে এই কাজটা এভাবে করবেন। দেখুন কীভাবে করছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। কাঠটা নেবেন রাউন্ড শেপের, যে জায়গা দিয়ে মারবেন এই কোনা দিয়ে মারবেন না, এইভাবে মারবেন না, তাহলে কিন্তু দাগ হয়ে যাবে। রাউন্ড শেপ দিয়ে মারবেন, এভাবে মারুন, ঠিক আছে? এভাবে মারবেন না, কোনা দিয়ে মারবেন না, তাহলে কিন্তু হাঁড়িটা মানে টোল পড়ে যাবে। এইভাবে সমান্তরাল কাঠ নিয়ে এভাবে সমানভাবে মারুন। হাঁড়িটার বা বাড়িটা যেন সমানভাবে পড়ে, তাহলে যত আয়রনই থাক না কেন সমস্ত আয়রন কিন্তু একদম ঝরে যাবে। দেখুন কাজটা কিভাবে করছি আপনারা লক্ষ্য করুন। প্রথমে এই সাইডে আয়রনটা উঠিয়ে নিচ্ছি। আর স্টেনলেস স্টিলের পাত্রে যদি আয়রন জমে, এইভাবেই করবেন, পদ্ধতি এটাই। কাজটা কিভাবে করছি দেখুন, খুব জোরে মারছি না কিন্তু, আমি কিন্তু আস্তে আস্তে মারছি। একবার গরম করার পরে যদি আপনাদের এরকম না উঠতে চাই, তাহলে পুনরায় দ্বিতীয়বার আবার গরম করে নেবেন। তাই বলে জোরে মারবেন না। আর যে কাঠ দিয়ে মারবেন সেই কাঠটা যেন কোনো কোনা দিয়ে মারবেন না, চওড়া অংশ দিয়ে মারবেন, নাহলে হাঁড়িটা বেঁকা বেঁকা হয়ে যাবে। এই জন্য বললাম ভিডিওটা স্কিপ করবেন না, ভালোভাবে দেখুন আমি কি পদ্ধতিতে মারছি এবং কিভাবে জিনিসটা ঝরে যাচ্ছে। দেখুন যত আয়রনে জমে যাক, সমস্ত আয়রন কিন্তু ঝরে যাবে। এর উপরে আয়রন জমে আছে, ওপরে আয়রনগুলো আমি কীভাবে তুলে দিচ্ছি দেখুন, সমস্ত আয়রন কিন্তু উঠে যাবে। তারপরে কি করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি। কয়েক মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। হাঁড়ির কিনারার যে আয়রনগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে, সমস্ত আয়রন উঠে যাবে। তবে কিভাবে করছি এটাই আপনাদের দেখতে হবে। কাজটা খুব জোরে মারলেও হবে না, খুব জোরে মারলে আবার ওই হাঁড়িটা টোল পড়ে যাবে, মানে বেঁকা বেঁকা হয়ে যাবে। হাঁড়িটাকেও বাঁচাতে হবে এবং আয়রনটাকেও পরিষ্কার করতে হবে। 300 থেকে 300-র বেশি আয়রন হবে এখানে। সমস্ত আয়রনটা বার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন দেখলে। আয়রন তো খুব ভারী হয়। এই যে বললাম যেটা, যে কাঠটা যেটা নেবেন, যে কাঠ দিয়ে মারবেন সেই কাঠটা একটু চওড়া নেবেন। চওড়া কাঠ দিয়ে মারলে কাজটা ভালো হবে। দেখুন কি পরিমাণ আয়রন বেরোলো, 300-র বেশি হবে তো কম হবে না। আয়রন খুব ভারী। এই দেখুন আয়রন সব ক্লিয়ার হয়ে গেল। এবার আমি কি করছি দেখুন, এর মধ্যে একটু পিতাম্বরী পাউডার দিলাম, আর দিলাম একটু সামান্য জল,
আর একটা স্টিল কাভার দিয়ে এবার একটু ঘষে দিচ্ছি, দেখুন কীভাবে। হাঁড়িটা গরম করার জন্য হিটে বাইরেটা একটু হালকা হালকা লাল হয়ে গেছে দেখুন। তো এই স্টিল কাভার দিয়ে বা স্কচব্রাইট দিয়ে মেজে নেবেন, এইভাবে মাজতে হবে। তারপরে কি করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন 25 টাকায় 50 গ্রাম, আর 150 গ্রাম প্যাকেট নিলে আপনারা আমি 40 টাকা করে বিক্রি করি। 45 টাকা কেউ বেচে, কেউ 40 টাকা বিক্রি করে। তো যাই হোক, এরকম একটা পিতাম্বরী পাউডার নিয়ে এসে এইভাবে এটা একটু মেজে নেবেন। যদি পিতাম্বরী পাউডার না থাকে, ছাই মাটি দিয়ে মাজলেও হবে, স্টিল কাভার দিয়ে মাজলে আয়রনগুলো ভালো উঠে যাবে। আর যে কথা আপনাদের বললাম, আয়রন যদি একবার গরম করার পর না উঠে, তাহলে হাঁড়িটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর বা যে পাত্রটাকে আপনার আয়রন তুলবেন সেটাকে আরেকবার গরম করবেন। তারপরে আস্তে আস্তে এভাবে মারবেন, যত আয়রনই থাক না কেন সব ঝরে যাবে। তারপরে একটু মেজে নেবেন। আমি তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি, দোকানের মধ্যে এত দেখানো সম্ভব না, পদ্ধতিটা দেখালাম। এই পদ্ধতিতেই করবেন, একদম আয়রন মুক্ত হয়ে যাবে হাঁড়িটি। আপনারা পুনরায় আবার হাঁড়িটাতে খাবার রান্না করতে পারবেন। তো অনেক আয়রনের চাপ জমে গেলে পরিষ্কার করতে পারেন না, দোকানে এসে বেঁচে দেন। অনেকেই কমেন্টটা করেছিলেন, দাদা আয়রনের চাপ জমে গেলে কি করে পরিষ্কার করব। তো পদ্ধতি দেখলেন আপনারা। তারপরে কি করতে হবে, এইভাবে স্টিল কাভার হোক, স্কচব্রাইট দিয়ে হোক, একটু মেজে নেবেন, চেপে চেপে মেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবেন। দোকানের মধ্যে এতটা দেখানো সম্ভব না, তাই যতটা পারি আপনাদের আমি ভিডিও করে দেখাই। মানে এই কমেন্টটা অনেক জমেছিল, অনেক দিন ধরে হচ্ছিল। এই টাইপের জিনিস তো আমার হাতে ছিল না, কী করে দেখাবো। তো যাই হোক, জিনিসটা এসেছে, এবারে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে এবার আমি হাঁড়িটাকে ধুয়ে নেব। দেখুন পুরো আয়রন মুক্ত হয়ে গেল। মোটামুটি করে দেখালাম, আপনারা একটু ভালো করে মাজবেন, আরও ভালো হবে। আমার অত ভালো করে দোকানের মধ্যে মাজা সম্ভব না, তাও যতটা পারি আপনাদের আমি দেখালাম। দেখুন একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি আরও ভালো পরিষ্কার করতে হয় তাহলে আরেকবার মেজে নেবেন এইভাবে করার পরে, তাহলে একদম যেরকম হাঁড়ি থাকে সেরকম হয়ে যাবে। এটা আপনি এবার সমস্ত রান্নায় করতে পারবেন। কত সহজে এটা পরিষ্কার হয়ে গেল, সবই উঠে গেছে, ভিতর পরিষ্কার হয়ে গেছে। আরেকবার মাজলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা কোনো জিনিস রান্না করে এটাতে ভাত রান্না করুন বা যাই রান্না করুন করতে পারবেন। এইভাবেই আয়রনগুলো মুক্ত করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।